হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে বাংলা চেস অ্যানালিসিসে। আমি দীপ্তমান। সো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যে ট্যাকটিক্যাল ফরমেশনটা শেয়ার করব সেটার নাম হচ্ছে উইন্ড মিল ট্যাকটিক্স। অ্যান্ড আমার মতে এটা দাবা খেলাতে মোস্ট বিউটিফুল চেস কম্বিনেশন। ইয়েস, সো আগের ভিডিওতে আমরা ডিসকভার্ড অ্যাটাক অ্যান্ড ডিসকভার্ড চেক শিখেছি ফার্স্ট ট্যাকটিক্যাল সিরিজে। আজকের আমাদের সেকেন্ড ট্যাকটিক্সে আমরা দেখবো যে উইন্ড মিল ট্যাকটিক্স কি। সো উইন্ড মিল ট্যাকটিক্স হচ্ছে বেসিক্যালি ডিসকভার্ড অ্যাটাক বা চেকেরই অ্যাডভান্স ফর্ম। ওকে, অ্যান্ড এটা করা হয়, এই উইন্ডমিল ট্যাকটিক্সটা করা হয় দুটো পিস দিয়ে। এক হচ্ছে রুক এবং দুই হচ্ছে বিশপ। এই দুটো পিসের কম্বিনেশনে আমরা উইন্ডমিল ট্যাকটিক্স তৈরি করতে পারি, রাইট? সো আমাদের সামনে একটা পজিশন খোলা রয়েছে এন্ড আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক নাম্বার অফ পিসেসে কিন্তু অনেক বেশি রয়েছে যদি আমরা কাউন্ট করি, রাইট? দেখে মনে হচ্ছে যে হোয়াইট মেবি ম্যাচটা হেরে যেতে পারে, বাট না, হোয়াইট এখানে যেটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে উইন্ড মিল। সেটা কি? ফার্স্টে হোয়াইট এখানে একটা চেক দেবে, দিল, এন্ড নাও ব্ল্যাক কিং কোথায় যাবে? ব্ল্যাক কিং এ এটা যাওয়া ছাড়া উপায় নেই, ব্ল্যাক কিং এটা খেতে পারবে না, তার কারণ বিশপ দিয়ে প্রোটেক্টেড, কারেক্ট? নাও ভালো করে লক্ষ্য করো, আমরা যদি আবার এখানে দিই যেখানে ছিল, দেন আমরা উইন্ড মিলই করছি, বাট এটা কিন্তু ড্র হবে, বাট আমরা লাভ কিছু পাচ্ছি, স্টিল এটা একটা উইন্ড মিল, রাইট? বাট আমরা এখান থেকে লাভও করতে পারি। কিভাবে? আমরা এই র্যাঙ্কে থেকে উইন্ড মিল করছিলাম, রাইট? বিশপ অ্যান্ড রুক, বিশপ অ্যান্ড রুক এর যে চেকটা, কারেক্ট? বাট আমরা যদি এই সেম জিনিসটাকে, সেম ট্যাকটিক্সটাকে আমরা যদি এই র্যাঙ্কে করি এবারে, বা এই ফাইলে যদি আমরা করি, দেন আমরা গেইন করব, ম্যাটেরিয়াল গেইন করব। কিভাবে? সো এখন চেক রয়েছে, ও সরেছে চেক দেওয়ার পরে ব্ল্যাক কিং, এন্ড নাও আমরা এই পনটাকে খেলাম। এবার আমরা এই কিংকে এই ফাইলের মধ্যে বেঁধে দিলাম। ফার্স্ট ছিল এই ফাইল, বাট আমরা এবারে এই ফাইলটাতে বাঁধলাম, দিস ফাইল, কারেক্ট? এখন চেকটা হচ্ছে বিশপের চেক। তাহলে ও এখন আর এখানে যেতে পারবে না, কারণ এই র্যাঙ্কে রুক রয়েছে, তাহলে ওকে যেতে হবে এখন এখানে। দেন আমরা কি করব? আবার চেক দেব। সো দিস ইজ দ্য উইন্ড মিল। ও আবার সরবে, এন্ড এবারে আমরা একটা একটা করে পিস খেতে থাকবো বা গেইন করব ম্যাটেরিয়াল। আবার চেক, বিশপের চেক, আবার সরলো, আবার চেক, আবার সরলো, আবার চেক বিশপ, কারেক্ট? আবার আমরা চেক, সরলো, আগে কিং সরলো, দেন আবার আমরা চেক দেব, আবার সরলো, এন্ড দেন রুক বি8, সরি রুক বি1, চেক, বিশপের চেক, এন্ড ফাইনালি আমরা কিং সরার পরে আমরা এই রুকটাও উইন করে গেলাম। সো দ্যাট ইজ দ্য উইন্ড মিল ট্যাকটিক, যেটা কিনা বিশপ এবং রুক দিয়ে করা হয় একটা র্যাঙ্কে, বা যে র্যাঙ্কে আমি আমার অপোনেন্টের কিংকে কমপ্লিটলি বেঁধে দেব, এন্ড যতবার আমার রুকটা মুভ করবে ততবার বিশপের চেক পড়বে, এন্ড এইভাবে আমরা ম্যাটেরিয়াল গেইন করতে থাকবো, রাইট? সো আমরা আরো এক্সাম্পলস দেখবো, ভেরি ভেরি ফেমাস এক্সাম্পল যেটা আমরা দেখতে চলেছি, এন্ড আই থিঙ্ক এটাই মোস্ট মোস্ট কমন অ্যান্ড ফেমাস এক্সাম্পল অফ উইন্ড মিল। সো এটা ছিল একটা পজিশন, অরিজিনাল পজিশন। ব্ল্যাক এখানে ইমানুয়েল লেস্কার, ওকে, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর হোয়াইট হচ্ছে এখানে কার্লোস তোরে রেপেতো, কার্লোস তোরে, মেক্সিকান গ্র্যান্ড মাস্টার। ওকে, সো এই পজিশনে আমরা যদি ভালো করে পজিশনটা দেখি, এখানে ব্ল্যাক হচ্ছে ইমানুয়েল লেস্কার আর হোয়াইট হচ্ছে কার্লোস তোরে। নাও আমরা দেখতে পাচ্ছি লাস্ট মুভে এখানে ব্ল্যাক বা লেস্কার খেলেছেন h6। নাও বিশপটা যেই মুভ করবে, যেখানেই মুভ করুক না কেন, কুইন টেক্স কুইন হয়ে যাবে, কারেক্ট? তাহলে ব্ল্যাক এখানে উইন করে যাচ্ছে। কিন্তু কার্লোস তোরে রেপেটো এখানে একটা অসাধারণ মুভ খেলে বা খেলেছিল, যেটা কিনা স্টার্ট করেছিল এই অসাধারণ কম্বিনেশনটা, উইন্ডমিল ট্যাকটিক্স। কার্লোস তোরে এই পজিশনে খেলে বিশপ f6। ইয়েস, কুইনটাকে সে স্যাক্রিফাইস করছে, বলছে যে তুমি আমার কুইনটা খাও, এন্ড দেন আমি তোমাকে দেখাবো যে কি আসতে চলেছে, রাইট? সো ইমানুয়েল লেস্কার, দ্য গ্রেট ইমানুয়েল লেস্কার, কুইনটাকে কুইন দিয়ে খায়, অ্যাকসেপ্ট করে, এন্ড হিয়ার স্টার্টস দ্য উইন্ড মিল। ফার্স্টে রুকের চেক এই বিশপের সাপোর্টে, কিং সরল, চেক বিশপের, কিং আবার এখানে সরতে বাধ্য, দেন আবার চেক, আবার সরতে বাধ্য, এন্ড দেন রুক টেক্স বিশপ, এগেইন চেক, দ্য উইন্ড মিল। দিস ইজ দ্য পাওয়ার অফ উইন্ড মিল। আবার সরলো, চেক, আবার সরলো, এবং ফাইনালি চেক এবং রুক টেক্স কুইন। এবার আমরা যদি কাউন্ট করে দেখি, এই উইন্ডমিল ট্যাকটিকটার জন্য হোয়াইট কিন্তু একটা
গোটা পিস আপ হয়ে গেল, রাইট? সো দিস ইজ আ ভেরি ভেরি ফেমাস এক্সাম্পল অফ উইন্ড মিল ট্যাকটিক। ওকে, সো এবার যেটা পাজল, যেটা আমি তোমাদেরকে সলভ করতে দেবো, যেটা তোমরা আমাকে অ্যান্সার করবে, লেটস গো টু দিস পাজল। এটাও একটা অরিজিনাল গেম, শুধু অরিজিনাল গেম না, দিস ইজ দ্য মোস্ট মোস্ট ফেমাস চেস গেম। ওকে, কেন আমি এই কথাটা বলছি, আগে ভালো করে একবার পজিশনটা দেখো। ওকে, এখানে ব্ল্যাক হচ্ছে ববি ফিশার, দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ববি ফিশার। হোয়াইট হচ্ছে ডেভিড বার্ন বা ডোনাল্ড বার্ন। ওকে, একটা টিপস দিয়ে রাখছি, যারা জানো গেমটা, যারা সলভ করতে হয়তো একটু আটকাচ্ছ বা হয়তো ভাবছো পারবে পারবে, এখানে ব্ল্যাকের মুভ ফার্স্ট অফ অল, অ্যান্ড ব্ল্যাক এখানে একটা কম্বিনেশন তৈরি করবে যেখানে উইন্ড মিল ট্যাকটিক্সটা সে ফর্ম করবে, কারেক্ট? অ্যান্ড আর একটা টিপস দিয়ে রাখি, এই গেমটাকে দ্য গেম অফ দ্য সেঞ্চুরিও বলা হয়ে থাকে। ওকে, আমি আগেও দেখিয়েছি খেলাটা, বাট ওকে আমি বেশি কিছু বলবো না, কারণ তোমরা এটা সলভ করবে। জাস্ট ওয়ান মোর টিপস, আমি ফার্স্ট মুভটা দেখিয়ে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে ফার্স্টে ববি ফিশার চেক দিয়েছে রুক E8 খেলে। ওকে, অ্যান্ড ডেভিড বার্ন বা ডোনাল্ড বার্ন এক ঘর সরে গেছিল, কিংটাকে এখানে নিয়ে গেছিল। জাস্ট মনে রাখার জন্য আমি বলে রাখছি, হোয়াইট কিন্তু কুইনটাকে অ্যাটাক করছে, নেক্সট চালে হোয়াইট কুইনটা খেয়ে নেবে, বা ববি ফিশারের কুইনটাকে অ্যাটাক করেছে। সো নাও এরপর থেকে আমি আর কিছু বলবো না। সো তোমাদেরকে বার করতে হবে যে এখানে উইন্ডমিল ট্যাকটিক্স কিভাবে ফর্ম করতে পারবে, রাইট? দিস ইজ আ নাইস, ভেরি নাইস এক্সাম্পল। ওকে, সো আই থিঙ্ক আজকের উইন্ডমিল ট্যাকটিক্স ক্লিয়ার হয়েছে, অ্যান্ড স্টে টিউনড, আমরা নেক্সট ভিডিওতে আর একটা ট্যাকটিক্যাল সিরিজের মধ্যে ঢুকে পড়েছি এবং আমরা আর একটা ট্যাকটিক্স শিখতে চলেছি। সো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই বাই।